মাই চ্যানেল বার্নালি ব্লগস। বার্নালি ব্লগসের একটা অ্যানাদার ভিডিও তোমাদের সবাইকে জানাই আমার পরিবারে অনেক অনেক ওয়েলকাম। তো ফ্রেন্ডস, এখন বাজে বেলা 1:30। তো এখন থেকেই আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করলাম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো নতুন একটা দিনের শুরু, সবাইকে যা বলবো গুড নুন, কারণ এখন দুপুর হয়ে গেছে। তো সবাইকে গুড নুন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো আমি এখন কি করছি। আমাদের বাড়িতে যে মাংসটা আজকে হচ্ছে সেটা আমি আমার ভাগ্নি খাই না, তো ভাগ্নিটাও এসেছে, যার কারণে বাবা বড় কাতলা মাছ নিয়ে এসেছি। তো 3টে পেটি নিয়েছি, 3টে পেটি। আর দেখো প্যাটা আর পেঁয়াজ রসুন লঙ্কা দিয়েছি, পেঁয়াজ ভেজে প্যাটা ভেজে আমরা খাবো। তো মাংসটা খাবো না, তরকারিও হচ্ছে সেটাও খাবো না। তো মাছগুলো খুবই সুন্দর, যার কারণে মাছ ভেজে আর প্যাটা পেঁয়াজ দিয়ে ভেজে সেটাই আজকে দুপুরে লাঞ্চ করব। তো ফ্রেন্ডস, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আগে মাছটা ভেজে নেব, তারপর পেঁয়াজ দিয়ে প্যাটাটা ভাজবো। তো দুপুরে তরকারির থেকে আরও ভালো খাবো মনে হয়। আর মাছটা খুবই সুন্দর, পুরো তাজা মাছ। তো ভাজতে থাকি, তোমরা সঙ্গে থাকো। মাছ ভাজা বসিয়ে দিয়েছি বা বসিয়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছি, কারণ উপরের গ্যাসে করছি, নিচের গ্যাসে করলে বসে থাকতে হয়। তো উপরে এসে আমি আর ভাগ্নি গল্প করছি, যার কারণে উপরেই বসিয়ে দিয়েছি। আর বেশি তো রান্না না, মা বলছিল তরকারি করে খেতে, তার মাছ ভাজা দিয়ে। ভাগ্নিটাও মাছ ভাজা খেতে ভালো লাগে, মাছের তেল। তো আর রনিও খেতে ভালোবাসে, যার কারণে তরকারির ঝামেলায় একার জন্য যাবই না। ওদের মতন আমিও ভাজা মাছ দিয়ে আর প্যাটা ভাজা পেঁয়াজ ভাজি দিয়ে খেয়ে নেব। তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তো দূরে দাঁড়িয়ে রয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে তেল ছিটে আসছে, যার কারণে দূরে দাঁড়িয়ে রয়েছি। আর নিচে মা মাসি, 3টে মাসি বসে বসে গল্প করছে আর রান্না করছে, ওরাও আনন্দে আছে। আমি আর ভাগ্নি উপরে দুজনে গল্প করছিলাম। তো ভাগ্নিটা শুয়ে রয়েছে, বড় ভাগ্নিটা এসেছে সকালে। তো আর বাইরের ওয়েদারটা তো খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, সকাল 10টা থেকে বৃষ্টি হচ্ছে। রনিকে আজকে প্রাইমারি স্কুলে গেছে, তো প্রাইমারি স্কুলে নিয়ে গেছি বৃষ্টি মাথায় ছাতা মুড়ি দিয়ে। আবারও আনতে যেতে হবে, 2:40 রনির ছুটি। তো তাড়াতাড়ি রান্না করে নেব, কারণ ছেলেটাও আজকে সকালে খেয়ে যায়নি, শুধু 2 লেবুর রস খেয়ে গেছে আর 4টে বিস্কুট খেয়েছে। খাওয়াতেই পারিনি ছেলেটাতে, আজকে একটু খেতে চায় না। শুধু চিপস দাও তাহলে ঠিক আছে, তো চিপসটা ছিল না, যার কারণে সকালে খাইনি ভাত। তো এখন তাড়াতাড়ি ও মাছ ভাজা হলে খুব সুন্দর ভাত খায়। তো আমার রনির জন্যই বিশেষ করে মাছটা আমি ভাজছি, আর ও পেটির মাছ খেতে খুবই ভালোবাসে। তো তাড়াতাড়ি করে নিই। দেখো বাইরে বৃষ্টি মনে হয় না বন্ধ হবে, তো ছাতা নিয়ে আবারও রনিকে আনতে যেতে হবে। তো তাড়াতাড়ি কাজটা সেরে নিই, তোমরা সঙ্গে থাকো। ফ্রেন্ডস, প্রায় আমার মাছ ভাজা হয়ে গেছে। দেখো মাছ পেঁয়াজ ভেজে ব্যাটা ভেজে তার ভিতরে আবার ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। তো খেতে সুন্দর লাগবে। তো তোমাদের কারো খেতে ইচ্ছা করলে অবশ্যই চলে এসো। তো কমপ্লিট, আর ভাজবো না বেশি, অনেক ভাজা হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব। দেখো বেরিয়ে পড়েছি, বর্ষাকাল শুরু হয়ে গেছে, মনে হচ্ছে বর্ষাকাল সত্যি এসে গেছে। তো বেরিয়ে পড়েছি, এখন বাজে 2:30। তো রনিকে স্কুল থেকে আনতে বেরিয়ে পড়েছি। তো ছাতা নিয়ে যাইনি প্রথমে, তো বৃষ্টি এত জোরে বৃষ্টি আসছে, আবার ছাতা নিতে বাড়ি ফিরে এলাম। তো দেখো বৃষ্টি পড়ছে। তো রনির ছুটি হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে যাব। রনির বন্ধু দুজনকে আনবো, কারণ ওর কাকিমা আজকে যাচ্ছে না। তো আমি বলেছি আমি নিয়ে আসবো, তো আমি বেরিয়ে পড়েছি। আর ওয়েদারটা দেখো খুব সুন্দর, প্রচণ্ড সকালে যা গরম ছিল সেই হিসাবে বৃষ্টি হচ্ছে না, ভালোই হয়েছে। তো রনিদের নিয়ে আসি, তোমরা আমার সঙ্গে থাকো। তো ফ্রেন্ড, চলে এসেছি আমাদের জনসভা স্কুলের মোড়ে। দেখো ওই রনির জনসভা স্কুল দেখা যাচ্ছে, জুনিয়র। তো চলে এসেছি স্কুলের কাছে, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে, একটু টাইম আছে। তো স্কুলের ভিতরে চলে এলাম, বর্ষা পড়ছে। দেখো বাচ্চারা কি সুন্দর ড্রয়িং করেছে, যেগুলো দেওয়ালে টানিয়ে রেখেছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। ছোট ছোট বাচ্চারা এঁকেছে। আর দেখো বাইরে আমাদের জনসভা স্কুলের বাইরে সেবা নার্সিংহোম, আমাদের এখানে 3টে নার্সিংহোম মসলান্দপুরে যেতে, প্রতিটা নার্সিংহোম খুবই ভালো। তো বর্ষা পড়ছে বাইরে, তো আমি ভিতরে এসে দাঁড়িয়ে রয়েছি, এখনও ছুটি হয়নি, তো একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করব। তো রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, তো আমি দাঁড়িয়ে ভিডিও করছি। তো রনির ছুটি হয়ে গেছে, দেখো 2 বন্ধু বেরিয়ে আসছে।
দুই বন্ধুর ছুটি হয়ে গেছে, আজকে বর্ষার জন্য বাচ্চা কাচ্চা কম এসেছে, তাদের নিয়ে বাড়ির দিকে রওনা দেব। দেখো দুই বন্ধু এক ছাতার ভিতরে দিয়েছি, আমি একা একা যাব। রনি দুষ্টুমি করছে, ছাতার ভিতরে যেতে চাইছে না, তো বন্ধুটা বারবার ডেকে ডেকে ছাতার তলে নিচ্ছে, তো বর্ষা পড়ছে। আর দেখো রনির দুষ্টুমি দেখো, এবার ব্যাগটা সামনে নেবে, সামনে নিয়ে হাঁটবে পেটুকের মতো। তো ফ্রেন্ডস এখন সোজা বাড়ির দিকে চলে যাব। ফ্রেন্ডস বৃষ্টি মাথায় একটা ছাতা নিয়ে এসেছি, যার কারণে ছেলে দুটোকে ছাতায় দিয়েছি। আর আমি যাচ্ছি বাড়ি গিয়ে জামা কাপড় চেঞ্জ করে নেব, তো মাথাটা ভালো করে মুছে নেব। তো গাছের তলা দিয়ে যাচ্ছি, যার কারণে বৃষ্টিটা একটু কম পড়ছে, তো তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। ছুটি হয়ে গেল, এইমাত্র ছুটি হয়ে গেল, তো বের করে নিয়ে এসেছি। তো দেখো ওয়েদারটা কেমন, ওয়েদারটা ভীষণ ভালো, গরম নেই একটু। আর দু বন্ধু তো মনের আনন্দে যাচ্ছে। দেখো আমার রনি ব্যাগ সামনে নিয়েছে, আমার কাছে ব্যাগ দিচ্ছে না দুটোর একটাও, তো ব্যাগ নিয়ে নড়তে পারছে না। তো ফ্রেন্ডস দেখো কত সুন্দর ওয়েদারটার, বৃষ্টি পড়ছে, গরমের ভাব একটুও নেই। তো রনি ছাতার থেকে বেরিয়ে গেছে, দেখো বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে যাচ্ছে, দেখো আর বডি দেখছে। তো মানে ছেলেটাকে নিয়ে পারি না, সারাদিন দুষ্টুমি, বন্ধুটা ছাতার তলে অথচ ছাতা নেই। তো বর্ষা হয়েছে, দেখো পুকুরে অনেকটা জল হয়ে গেছে, আজকে সারাদিন টিপ টিপ করে বৃষ্টি পড়ার তালেই আছে। তো ওয়েদারটা ভালো, তো তাড়াতাড়ি বাচ্চা দুটোকে নিয়ে বাড়ি চলে যাব। দেখো রাস্তা টাস্তা ভিজে গেছে একদম। তো ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি। তো রনি দুপুরের খাবারটা স্কুল থেকে খেয়েছে, তো ছেলেটা খেলো না, আমি খেয়ে নিলাম। তো দেখো রনি বসে বসে খেলনা দিয়ে, খেলনা অনেক কিন্ডার জয় খেয়েছে, তো অনেক খেলনা, তো সেটা নিয়েই বসে গেছে খেলতে। ভাত খেলো না আমার রনি, তো এখন খেলা করছে বসে বসে, তো বিরক্ত করছে না, তো খেলতে থাকুক, আমি একটু সময় বসে নিই। হ্যালো ফ্রেন্ডস, আবারও তোমাদের মাঝে চলে এলাম। এখন বাজে সন্ধ্যা 6টা। তো দেখো সারা রাস্তা হাঁটাহাঁটি করলাম, আজকে রাস্তায় সেইভাবে কেউই নেই, কারণ বর্ষা হয়েছে, যার কারণে সেইভাবে লোকজন বের হয়নি। তো আমি বেরিয়ে একা অনেকটা সময় হেঁটে এলাম, তো এখন সোজা বাড়ির দিকে চলে এসেছি, এইমাত্র বাড়িতে আসলাম। তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো, আশা করছি ভালো আছো, সবসময় ভালো থেকো। থ্যাংক ইউ সবাইকে আমাকে সাপোর্ট করার জন্য, তো অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার অন্তত করো। তো দেখো মেঘলা আকাশ কেটে গেছে, তো কি সুন্দর লাগছে, চারিপাশটা পরিবেশ পরিষ্কার হয়ে গেছে। সারাটা দিন কেমন অন্ধকারের মতো ছিল, তো এখন সেটা নেই, খুব সুন্দর পরিষ্কার আকাশ। তো দারুণ লাগছে। দেখো আমার রনি আজকে কোনো খেলার সাথী পাইনি, যার কারণে ঘর থেকে বেরই হয়নি, ও ঘরের মধ্যে রয়েছে। তো আমার ভালো লাগছে না, আমি কি করব, আমি রাস্তায় বেরিয়ে পড়েছি। তো রাস্তায় বেরিয়েও শান্তি নেই, কেউ নেই, কারণ লোকজন না থাকলে ভালো লাগে না, গল্প করতে মজা আসে না। তো তার জন্য বাড়িতে চলে এসেছি। মা মাসি বসে রয়েছে, কারণ গাছ থেকে প্রচুর পরিমাণে তাল পড়ছে, তো ওরা তাল খুঁটে এনে বিক্রি করে দিচ্ছে, কারণ প্রচুর তাল পড়ছে, কেউ খেতে চাইছে না। তো তিনামতলায় একটা দাদার দোকানে বিক্রি করে দিচ্ছে তালগুলো। দাদাভাইটা জলের ব্যবসা করে, তো জল নিয়ে এসেছে। তো আমি আজকে সারাটা দিন শুধু রনির পিছনে ঘুরঘুর করেই সময়টা কাটিয়ে দিলাম। তো ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো নতুন করে কিছু বলার নেই। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওই। সবাই ভালো থেকো, টাটা।